লোকের কথা এতদিন অনেক 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 কথা শুনেছি, লোকের খাই, লোকের পড়ি, প্রচুর কথা শুনেছি লোকের, বলতে পারো। এক সময় মাত্র যেটুকুই তোমাদেরকে ভিডিওতে দেখাই, তোমরা কিন্তু সেইটুকুই দেখো। ভিডিওর বাইরে আমাদের লাইফে কি হচ্ছে কি না হচ্ছে তোমরা কিন্তু কখনোই কিছু জানতে পারো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কি ফল তোমরা এটা বলতে পারবে? শশা ভেবে লাগানো হয়েছিল গাছটা, বেশ লতানো গাছ, কিন্তু শশা না হয়ে এই অজানা ফলটা গাছে হয়েছে। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, গাছের লেবুগুলোও কিন্তু নিজের আকার নিতে শুরু করেছে। আর এবছর প্রচুর লেবু হয়েছে গাছে, তবে যেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেইগুলো কিন্তু এখনও রস হয়নি। আরও একটু সাইজে বড় হলে বেশ রস হবে। বাজার থেকে তো কিনে আনাই হয়, যখন বাড়িতে নিজেদের গাছে ফল কিংবা ফুল হয় দেখতে ভীষণ ভালো লাগে। এক পছলা চেরি কিন্তু হয়ে গেছে, আবারও চেরি গাছে ফুল চলে এসেছে। হয়তো এবারও আবার চেরি হবে। বর্ষার জল পেরে তো প্রত্যেকবারই অনেক চেরি হয়। রান্নাঘরে চলে এসেছি, আটা মাখছি। সকালের জন্য জলখাবার বানাবো। ওর পাপা তো বেরিয়ে গেছে, তো আমাদের দুজনের জন্য আজকে বানিয়ে নিচ্ছি ছাতুর পরোটা। দুজনের জন্য বলা ভুল, মেয়ে খাবে না এটা, আমার জন্য একটা বানিয়ে নিচ্ছি ছাতুর পরোটা। আগের দিন বানিয়েছিলাম, সেই ছাতু মাখা অল্প রয়ে গেছিলো, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেইটা দিয়েই কিন্তু একটা বানালেই হয়ে যাবে। আর তরকারি রয়েছে, মেয়েকে একটা ত্রিকোণ পরোটা ভেজে দেব, ও কিন্তু সেটাই খেয়ে নেবে। এই ছাতুর পুর দিয়ে কিন্তু লিট্টি খেতেও বেশ ভালো লাগে, তবে সকাল সকাল অতটা তেলে ভাজা খেতে আর একদমই মন চাইছে না, তাই অল্প তেলে কিন্তু সেঁকে নেব। আর আমার জন্য বানিয়ে নেব 1 কাপ চা। সকালবেলায় অত ভারী খাবার খেয়ে কিন্তু কাজ করা যায় না, তাই হালকা ফুলকা খাবার খেয়েই দিনটা শুরু করি। ব্যাস এইটুকু তেলেই কিন্তু আমার পরোটা ভাজা হয়ে যাবে। তবে একটাই বানাবো, একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আর এই হচ্ছে মেয়ের একটা পরোটা। এত বড় মেয়ে সকালে জলখাবারে কিন্তু একটাই রুটি বা পরোটা খায়। বলতে পারো বন্ধুরা, তোমাদের বাড়িতেও এরকম বাচ্চা কাচ্চা আছে যে খাবার নিয়ে কিন্তু ঝামেলা করে? প্রত্যেকটা সময়তে আমার মেয়ে কিন্তু তাই করে। এই হচ্ছে খাবার, আমার জন্য পরোটা আর বানিয়ে নিচ্ছি 1 কাপ চা, তাহলেই হয়ে যাবে। আর পাশেই রয়েছে মেয়ের খাবার। এই দিকে আকাশে কিন্তু হাওয়া শুরু হয়ে গেছে, আর বিশাল মেঘ করেছে। প্রায় যখন তখন বলতে পারো বৃষ্টি চলে আসতে পারে। বেশ হাওয়াটা কিন্তু ভালোই লাগছে। মেয়েকে পড়তে বসিয়েছি, যেহেতু আজ স্কুল ছুটি, তাই বললাম যে বই নিয়ে পড়তে বস, নাহলে ঘুম থেকে উঠেই তো ওর খেলা শুরু হয়ে যায়। ওকে খাবার দিয়ে এবার নিজের জন্য খাবারটা নিয়ে আসবো। আর যেহেতু পরোটা, তাই কিন্তু সকালবেলায় চটপট খাওয়া হয়ে যাবে। আর পরোটার বদলে যদি থাকতো রুটি, তাহলে একদমই হতো না। কী জানি কেন রুটি একদমই খেতে চায় না। কিন্তু সবসময় এরকম তেলে ভাজা পরোটা বা লুচি এগুলো খাওয়া কি ভালো বলো? তো যাই হোক, যতটা কম তেলে পারি সেঁকে দেওয়ার চেষ্টা করি, একদম নামমাত্র। তো আমার ছাতুর পরোটাটাও ওকে বললাম যে একটু খা, ও কিন্তু একদমই মুখে দেবে না আর খাবেও না। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদার কিন্তু একদম ঠান্ডা, ঘরে পাখা চালানোর একদমই প্রয়োজন নেই। এই বৈশাখ মাসটা কিন্তু এই রকম করেই কাটবে। আর সত্যি কথা বলতে এই বর্ষাকালে বৃষ্টি বেশ কিন্তু ভালোই লাগে। তো বৃষ্টি শেষ হতে না হতে আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি। ওরে বাপ রে বাপ, এই চিৎকার করে কেউ, আর এদিকে লাফানো শুরু করে দিয়েছে। চারিদিকে গাছের সাংঘাতিক অবস্থা একদম। রান্না করতে করতে যেই ঝড় উঠেছে, চলে এসেছি আবার ছাদে। একটুখানি ওপর থেকে মানে ছাদের হাওয়াটাকে ফিল করে যাই, বিভৎস জোরে হাওয়া দিচ্ছে। আর এই যে এই গাছটা, এই গাছটার মধ্যে সকালবেলায় তোমাদের দেখিয়েছি 3-4টে ফল হয়েছে। কি গাছ, গাছের নাম জানি না। এই একটা, এগুলোকে নেনুয়া বলে হয়তো, জানি না আমি, তবুও কি নাম, তবুও তোমরা যদি কেউ জানো এগুলো বলো তো। কি সুন্দর লাগছে চারিপাশে, অসাধারণ অসাধারণ দৃশ্য, এখান থেকে বেশি সুন্দর লাগছে। দেখো সাংঘাতিক অবস্থা, এমন ঝড় দিল যে আমাদের সুপারি গাছটাই ভেঙে পড়ে গেল। বললাম না গাছ পড়ে যাবে, আমার কথা বিশ্বাস হলো তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের গাছ তো এটা? আমার কথা বিশ্বাস হলো তো এবার? হ্যাঁ চল এবার নিচে চলে আয়, গাছে পড়বে না, গায়ে পড়বে নালে। যা কি সাংঘাতিক অবস্থা এই হালকা ঝড়ে।
বাইরে হচ্ছে ঝড় বৃষ্টি, ছাদের থেকে ঘুরে আসলাম আর এখানে এসে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছি হচ্ছে লাউ শুক্তো। মেয়ে তো খায় না, আমি আর ওর পাপা খাবো দুজনে। আর এই যে উচ্ছে ভেজে কিন্তু রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে ব্যাস। আর করবো হচ্ছে ডিমের কারি। প্রেশার কুকারে ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, তো ওটাকে কারি করলেই রান্না হয়ে যাবে। আর কালকের একটু ডাল তরকারি আছে, তো মিলিয়ে মিশিয়ে মোটামুটি আমাদের এই বেলাটা হয়ে যাবে। তো আজকে আর কিছু রান্নাবান্না এখন দেখাতে পারছি না বন্ধুরা, কারণ দেখাতে গেলে প্রায় অনেকটা লেট হয়ে যাবে। তো চলো ঝটপট আমি রান্নাটা করে নিয়ে তোমাদের সামনে আসছি। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট, ঝটপট চট জলদি রান্নাবান্না করেছি। আর কি কি রান্নাবান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে এঁচোড় তরকারি, যেটা রাতেবেলা রেখে দিয়েছিলাম। এখন করেছি হচ্ছে লাল লাল একদম ডিমের কারি, লাল লাল ঝাল ঝাল। এটা হচ্ছে পাবদা মাছ, মা পাঠিয়েছিল, তো এক পিস রয়ে গেছে, খেয়ে নেব। আর এখানে রয়েছে লাউ শুক্তো, যেটা উচ্ছে আর লাউ দিয়ে করেছি। খেতে এটা অসাধারণ লাগে। আর তোমাদের যদি রেসিপি লাগে এটার অবশ্যই জানিও, আমি দিয়ে দেবো। আর এখানে রয়েছে হচ্ছে আমের অম্বল, একটু রয়ে গেছে। কেউ তো খায় না আমের চাটনি, শুধু আমিই খাই। আর এইখানে রয়েছে ভাত, ব্যাস। তো এটাই হচ্ছে কিন্তু আজকের রান্না বান্না। আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। আর বাইরে কিন্তু আবার 3 নম্বর রাউন্ডে মেঘ করেছে, যখন তখন কিন্তু একদম ঘনিয়ে বৃষ্টি আসতে পারে। তো চলো ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে। জানলাটা খুলে দিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। তো স্নান টান করে চলে এসেছি, কিন্তু খাওয়া দাওয়া একদমই হয়নি। কি করলাম, আগে সমস্ত কাজকর্ম কিন্তু সেরে নিয়েছি, আর কোনো কাজ নেই এখন। শুধুমাত্র এখন টিভি দেখতে দেখতে খাবার খাবো। আজকে আবার MS ফ্যামিলির মন্দিরে কিন্তু আমার ব্লগে, কেন জানো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো টিভিতে মন্দিরের ব্লগ চলছে। আমার না বলতে পারো নেশা টাইপের হয়ে গেছে প্রত্যেক দিন ব্লগ দেখা, মন্দির আর বিশেষ করে। কারণ দেখো সত্যি কথা বলতে ব্লগিং তো শুরু করেছি আমরা হারেই, আর এরা হচ্ছে আমাদের কত আগে শুরু করেছে, এখন বিশাল বড় ক্রিয়েটর, যাই হোক। তো ওদেরকে দেখেই কিন্তু আমাদের এই ব্লগিং লাইনে আসা। আর আমার মোটামুটি ওর সাংসারিক লাইফটা দেখতে ভীষণ ভালো লাগে, আগে দেখতাম না, কিন্তু এখন বলতে পারো নেশা হয়ে গেছে। তো চলো। আর বাইরে পুরো একদম মানে মেঘলা ওয়েদার, ঝমঝমি 3 রাউন্ড 4 রাউন্ড বৃষ্টি হয়ে গেল। আর এখন মেয়ের রেনকোটটা না খুঁজে বার করবো, কোথায় কিনে এনে যে কোথায় রেখেছি খুব বুঝতে পারছি না। বিকেলবেলা পড়া রয়েছে, কারণ রেনকোটটা যদি না নিয়ে যাই, বাড়ি ফেরার সময় ঝমঝমিয়ে যদি বৃষ্টি পড়ে, ওর বাবা কিন্তু আমাকে মানে চিৎকার করে শেষ করে দেবে। তো চলো বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদের জন্য কথা বলতে পারছি না। খাওয়া দাওয়াটা সেরে নিই, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে মেয়ে এখানে বসে খেয়ে থালা ঠালা রেখে পালিয়েছে, মানে টিভি দেখতে দেখতে একটু খাই, ওর নেশা হয়ে গেছে। আর যেহেতু এই বাড়িতে আমাদের ডাইনিং টেবিলটা নেই, তো তার জন্য খেতেও একটু আমাদের অসুবিধা হয়। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই গুছিয়ে নিয়েছি, যেগুলো সংসারের গোছানো বাকি রয়েছে সেইগুলো ঠিক গুছিয়ে নেব। ভগবান যখন মাথার উপরে আছে, আর কিসের চিন্তা, কারোর কোনো প্রয়োজন নেই। একাই কিন্তু চলতে পারবো। লোকের কথায় এতদিন অনেক 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 কথা শুনেছি, লোকের খাই লোকের পড়ি, প্রচুর কথা শুনেছি লোকের, বলতে পারো। এক সময় তোমাদের সঙ্গে তো সাংসারিক সমস্ত কথা কিছু শেয়ার করা কখনোই হয় না, আর কোনোদিনও পার্সোনাল লাইফ আমি শেয়ার করিও নি। শুধুমাত্র যেটুকুই তোমাদেরকে ভিডিওতে দেখাই, তোমরা কিন্তু সেইটুকুই দেখো। ভিডিওর বাইরে আমাদের লাইফে কি হচ্ছে কি না হচ্ছে তোমরা কিন্তু কখনোই কিছু জানতে পারো না। তো যাই হোক, একটা কথাই বলবো, এক সময় লোকের প্রচুর কথা শুনেছি, লোকের ঘাড়ে বসে খাই, লোকের পয়সায় খাই, লোকের পয়সা ফুটানি করি, লোকের পয়সায় চলি। সবাই তো বাইরেরটা দেখে, বাইরের জীবনটাকে দেখে, কিন্তু ঘরের সংসারের মানে বাড়ির ভেতরে অন্তর্মহলে যে কি চলে না চলে, সেটা কিন্তু কেউ কখনোই দেখে না। ভেতরে যে লাইফে কি চলছে না চলছে, সেটা কিন্তু একমাত্র আমরাই জানি। তো যাই হোক, এখন জোর গলায় বলতে পারবো কি, আমি কাউকে কিছু বলতে চাইও না। সত্যি কথা বলতে বলতে চাইও না। আমি যেমন আছি, যেমন চলছি, তেমনই চলতে চাই। কোনো দিন কারো জিনিসের প্রতি কোনো লোভ ছিল না, এখনও আমি কারো জিনিসের প্রতি লোভ করি না। আমার যেইটুকু আছে সেইটুকুতেই আমি চলতে পছন্দ করি। আমার স্বামীর যদি 2 টাকা আয় হয়, আমি 2 টাকাতেই চলতে পছন্দ করি। কখনোই 3 টাকা আমি ফুটানি করব না। তো যাই হোক, ওই দেখো মন্দিরা দিয়ে এখন খাবার দাবার বাড়া শুরু করে দিয়েছে। আমিও এবার খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যেটুকু ব্লগ বাকি রয়েছে মন্দিরারটা দেখবো, দেখতে দেখতে খাবো। তারপর আবার মেয়েরও টাইম হয়ে যাবে পড়তে নিয়ে যাওয়ার। তো আজকে তোমাদের কিন্তু অনেক পার্সোনালি কথা বলে দিলাম, অনেক পার্সোনাল কথা জানিয়ে দিলাম, যেগুলো ভিডিওর মাধ্যমে আমি কোনো দিনও তোমাদের সাথে শেয়ার করি না। আর জানি না, হয়তো বেরিয়ে গেল মুখ থেকে কথাগুলো। এখন সত্যি কথা বলতে বোমা ক্যামেরার সামনে প্রত্যেক দিন এসে তোমাদের সাথে বকবক করি, যাই হোক মনের কথাগুলো শেয়ার করি।
তো যাই হোক, চলো অনেক কথা বলে দিয়েছি, আর বেশি বকবক করবো না, কারণ পেটে পেয়ে গেছে প্রচণ্ড খিদে। খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি আবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, আর বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে পড়তে যাওয়ার জন্য। পড়তে যাওয়ার জন্য বলা ভুল, ও যাবে পড়তে, আমি যাব মায়ের বাড়ি। তো চলো যাই, আস্তে আস্তে এগোই, অটো স্ট্যান্ড অবধি হেঁটে গিয়ে তারপর অটো ধরবো, তারপরে পড়া। আর যেহেতু স্কুল ছুটি ছিল গুড ফ্রাইডের জন্য, তো তার জন্য আর মায়ের বাড়িতে যাইনি। সকাল থেকে তো বাড়িতেই ছিলাম, কাজকর্ম করলাম, এখন যাচ্ছি ওকে নিয়ে পড়াতে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই ঠান্ডা লাগছে, তো তার জন্য আজকে ওকে ফুল গেঞ্জি পরিয়ে দিয়েছি। শীতকালে কেনা হয়েছিল গেঞ্জিটা, আর তখন পরানো হয়নি, ওই জন্য ভাবলাম যে চল আজকেই পরে যা।